ডিয়ার স্টুডেন্ট, এবারে আমরা পরবর্তী দুটো শিখব। একটার নাম হচ্ছে স্বরসংগতি এবং একটা আছে সমীভবন। দেখো, স্বরসংগতিতে বলা আছে স্বরের পরিবর্তন ঘটবে, সমীভবনে বলা আছে ব্যঞ্জনের পরিবর্তন ঘটবে। অর্থাৎ স্বরসংগতি মানেই আমরা মনে রাখবো শুধু স্বরবর্ণ বা স্বরধ্বনির পরিবর্তন, সমীভবন মানেই হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। দেখো, স্বরসংগতি বলা আছে 5 প্রকার। 5 প্রকার হচ্ছে প্রগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, অন্যান্য স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি এবং আরেকটা আছে চলিত বাংলায় স্বরসংগতি। আর দেখো, ব্যঞ্জনের যখন পরিবর্তন ঘটবে অর্থাৎ সমীভবন যখন বলবো, সমীভবন বলা আছে 3 প্রকার। সমীভবনে একটা হচ্ছে প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন। নামগুলো একই রকম জন্য আমি এই দুটাকে পাশাপাশি রাখছি এবং লেকচার শিটে এগুলো একটু আলাদা আলাদা করে দেওয়া আছে। তোমরা জাস্ট আমি যেভাবে পড়াই দিচ্ছি তোমরা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য এই অধ্যায়টা খুবই সহজ হয়ে যাবে। দেখো, প্রগত স্বরসংগতি যেটা আমরা একটা একটা করে শেষ করব। প্রগত স্বরসংগতি দেওয়া আছে। প্রথমে প্রগত স্বরসংগতি চেনার উপায়টা বলা আছে যে প্রথম স্বর স্থির থাকবে। স্থির বলতে আমি পরিবর্তন না হওয়াকে বোঝাচ্ছি, অর্থাৎ যা আছে তাই থাকবে, আর পরের স্বরটা পরিবর্তন হবে, এটাকে বলা আছে। তাহলে দেখো, প্রগত স্বরসংগতির উদাহরণ দেওয়া আছে, মূলা থেকে মূলো করে দেওয়া আছে। দেখো, পরিবর্তনের জায়গাটুকু জাস্ট আমরা দেখবো যে যদি প্রথম স্বরটা স্থির থাকে, দেখো প্রথম স্বরটা স্থির এবং পরের স্বরটা যদি পরিবর্তন হয় তাহলে আমরা সেটাকে বলবো প্রগত স্বরসংগতি। দেখো তো, মূলা যে শব্দটা দেওয়া আছে এখানে প্রথম স্বর দেখো দেওয়া আছে উ, অর্থাৎ রস্যু আছে, এবং দ্বিতীয় স্বর আছে আ। এখান থেকে যদি ধরি, প্রথম স্বরটা রস্য, দ্বিতীয় স্বরটা আছে আ। আমরা জাস্ট স্বরের দিকে তাকাবো, আমরা ব্যঞ্জনের দিকে তাকাবো না, কারণ আমরা স্বরসংগতি শিখতেছি। দেখো, করে দেওয়া আছে মূলা থেকে মূলো। মূলো করার সময় দেখো দেওয়া আছে প্রথম স্বরটা, দেখো প্রথম স্বরটা রস্য দেওয়া আছে এবং পরের স্বরটা দেখো ওকার দেওয়া আছে। তাহলে দেখো, এখানে প্রথম স্বর উ, এখানেও প্রথম স্বর উ, এখানে পরের স্বর আ, এখানে পরের স্বর ও। তার মানে দেখো, এখানে ছিল উ এবং আ, এখান থেকে হয়ে গেছে উ ও। তাহলে দেখো, এই যে প্রথম স্বরটা স্থির আছে কিন্তু পরের স্বরটা পরিবর্তন হয়েছে। যদি কখনো পরের স্বরের পরিবর্তন হয়, প্রথম স্বর স্থির থাকে, তাহলে তার নাম হয়ে যায় প্রগত স্বরসংগতি। একইভাবে আমরা এগুলো বাকিগুলো দেখব। তুলা থেকে করে দেওয়া আছে তুলো। তা তুলাতে প্রথম যে তুটুকু অর্থাৎ রস্যটা ছিল এটাই দেখো স্থির আছে, কিন্তু পরের যে স্বরটা আছে আ, এই স্বরটা পরিবর্তন হয়েছে। তার মানে এখানেও ছিল উ, তারপরে আছে আ, আর এখানে হয়ে গেছে উ ও। তাহলে দেখো, প্রথম স্বর দুটো স্থির অবস্থায় আছে, পরের স্বরটা পরিবর্তন হয়েছে। এরকম করে শিকা থেকে শিখে, ফিতা থেকে ফিতে, দেখো পরবর্তী স্বর শুধু পরিবর্তন। ওকে, তার মানে আমরা কি বুঝলাম? প্রথম স্বর স্থির, পরের স্বর পরিবর্তনের নামই হচ্ছে প্রগত স্বরসংগতি। এখন দেখো, পরাগতটা দেখব। প্রগতর উল্টা হচ্ছে পরাগত। পরাগত স্বরসংগতি কী হবে? প্রথম স্বরের পরিবর্তন হবে এবং পরের স্বর স্থির থাকবে। প্রথম স্বরের পরিবর্তন কীভাবে বুঝবো? দেখো, শব্দ দেওয়া আছে দেশি, করে দিয়েছে দিশি। দেশি থেকে দিশি দিয়ে বলবে এটা কিসের উদাহরণ। তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে। কীভাবে বের করবা? দেখো, প্রথম স্বর আছে এ, পরের স্বর আছে ই, তার মানে এখানে আছে এ এবং রস্যই, আর এদিকে দেওয়া আছে রস্যই এবং রস্যই, অর্থাৎ এদিকে দুইটাই রস্যই হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের যে 2 নম্বর স্বরটা, এই স্বরটা স্থির অবস্থায় আছে, আর প্রথম যে স্বরটা, এই স্বরটার পরিবর্তন হয়েছে। তার মানে আমরা বলতে পারি প্রথম স্বর পরিবর্তন এবং পরের স্বর স্থির, এটার নামই হচ্ছে পরাগত। একইভাবে বাকিগুলো দেখব। দেই থেকে করে দেওয়া আছে ডি, তার মানে এই যে এ ছিল এখানে হয়ে গেছে ই। তারপরে দেখো আখো, এখানে আ, এদিকে হয়ে গেছে এ। দেখো, এখানে গেসি থেকে গিসি, গেসিতে এ আর গিসিতে ই। ওকে, এটা মনে রাখবা। আর দেখো, অন্যান্যতে যাব। অন্যান্য সময় বলা আছে প্রথম এবং শেষ 2 স্বরের পরিবর্তন, অর্থাৎ প্রথম স্বরও পরিবর্তন হবে, পরের স্বরও পরিবর্তন হবে। দেখো, শব্দ আছে মোজা থেকে মুজো। তা দেখো তো, মোজাতে কি আছে? ও আছে এবং যাতে আ আছে, অর্থাৎ প্রথমে ও, তারপরে আ। এটা থেকে কী করে দেওয়া আছে? এখানে করে দেওয়া আছে মুজো, মুজোতে আছে উ, জোতে আছে ও, তার মানে এখানে হয়ে গেছে উ এবং ও। দেখো, প্রথম স্বর পরিবর্তন, পরের স্বর পরিবর্তন, অর্থাৎ প্রথম এবং শেষ 2 স্বরের পরিবর্তন ঘটলে আমরা তার নাম দিয়ে থাকি অন্যান্য স্বরসংগতি। আরেকটা স্বরসংগতি দেওয়া আছে মধ্যগত স্বরসংগতি। মধ্যগত স্বরসংগতি বলা আছে মাঝের স্বরের পরিবর্তন। তার মানে এবারে যতগুলো স্বর দেখব সবগুলোতে এবারে যতগুলো উদাহরণ দেখব, উদাহরণগুলোতে শুধু মাঝের একটা স্বরের পরিবর্তন ঘটবে, প্রথম ও শেষ স্বর স্থির থাকবে। প্রথম এবং শেষ স্বর স্থির মানে হচ্ছে এই দুটোর কোনো পরিবর্তন হবে না। কিভাবে হবে না একটু দেখি। দেখো, শব্দ দেওয়া আছে বিলাতি থেকে বিলিতি, তার মানে এই শব্দটাকে যদি আমরা ভাঙাই, প্রথম স্বর আছে আ,
তারপর আছে প্রথম স্বর আছে ই, তারপর আছে আ, তারপর আবার আছে ই। অর্থাৎ এই যে বিলাতির বি, ই, লায়ে আ, টিতে রস্যই। বিলাতি থেকে কি করে আছে বিলিতি, তার মানে পরের তিনটাতেই রস্যই 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 আছে। এখন দেখো প্রথম স্বর রস্যই, প্রথম স্বর রস্যই, শেষ স্বর রস্যই, শেষ স্বর রস্যই, মাঝে ছিল আ, মাঝে হয়ে গেছে ই। তার মানে কি প্রথম এবং শেষ, প্রথম এবং শেষ, প্রথম এবং শেষ স্থির অবস্থায় আছে। আর শুধুমাত্র মাঝের যে আ ছিল এই আটা পরিবর্তন হয়ে গেছে ই। তো যদি কখনো প্রথম এবং শেষ স্বর স্থির থাকে এবং মাঝের স্বর পরিবর্তন হয়ে যায় তখন তার নাম হয় মধ্যগত স্বরসংহতি। একইভাবে বাকিগুলো দেখব। জিলাপি হয়ে গেছে জিলিপি, ভিখারি হয়ে গেছে ভিখিরি, আছে বিদেশি করে দেবে বিদেশি। এইরকম উদাহরণগুলো দেবে ভিখারি থেকে ভিখিরি দিয়ে বলবে এটা কিসের উদাহরণ, তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা জানি প্রথম স্বর এবং শেষ স্বর স্থির অবস্থায় থাকবে, মাঝের স্বরটা পরিবর্তন হবে। যদি কখনো এরকম হয় তখন তার নাম মধ্যগত। আরেকটা দেখো চলিত বাংলায় স্বরসংহতি। চলিত বাংলায় স্বরসংহতি আমি বাদ দিয়ে দিয়েছি কারণ এটা কখনো পরীক্ষায় আসে না। আশা করি বুঝতে পারছো। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। এগুলো যতটা সহজভাবে তুমি বুঝতেছো এতটা সহজ কিন্তু না, এগুলো অনেক কঠিন বিষয়, তোমাকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। তাহলে আমি আরেকবার তোমাকে রিক্যাপ করে দিই যে প্রথম স্বর স্থির, পরের স্বর পরিবর্তন, তার নাম প্রগত স্বরসংহতি। একইভাবে দেখো প্রথম স্বর পরিবর্তন, পরের স্বর স্থির, এটার নাম হচ্ছে পরাগত স্বরসংহতি। অন্যান্যতে কী হবে, প্রথম এবং শেষ দুই স্বরেরই পরিবর্তন, তার নাম হবে অন্যান্য স্বরসংহতি। মধ্যগত কী হবে, শুধুমাত্র মাঝের স্বরের পরিবর্তন, প্রথম এবং শেষ দুইটাই স্থির অবস্থায় থাকবে, তার নাম হবে মধ্যগত। আর চলিত বাংলায় স্বরসংহতি যেটা আছে এটা তো আমি বাদ দিয়েছি। আশা করি বুঝতে পারছো, ভালো করে ক্লাসগুলো করবা। ধন্যবাদ।